গুড মর্নিং। সবুজ ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি টমেটো। শীতকালে ছাদ বাগানে আমরা কি সবজি চাষ করতে পারি খুব সহজেই, সেই বিষয়ে আজকের আমাদের আলোচনা। টমেটো চাষ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু টমেটো ধরতে শুরু করেছে এবং প্রচুর ফুলও এসেছে। আপনি কিন্তু আপনার ছাদ বাগানে এরকম টবের মধ্যে বা গ্রো ব্যাগে কিন্তু টমেটো চাষ করতে পারেন। তো গোটা গাছে দেখতে পাচ্ছেন এখন প্রচুর ফুল, আগামীতে আরও ফল আসবে। তো সবে শুরু হয়েছে। এরকম আপনি শীতকালের কিন্তু সবজি আপনি টমেটোর চাষ করতে পারেন। তো এরকম আপনি গাছের মানে যদি মনে করেন যে আপনার টবে বা গ্রো ব্যাগে দেখতে পাচ্ছেন এখানে গ্রো ব্যাগে হয়েছে। তো এরকম একটি প্লাস্টিক গ্রো ব্যাগে কিন্তু অল্প মাটিতেই আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন বন্ধুরা, অল্প মাটি, এই অল্প মাটিতে কিন্তু আমার টমেটো কিন্তু ফলতে শুরু করেছে। তো এরকম আপনি আপনার ছাদ বাগানে অবশ্যই টমেটোর চাষ করুন। আমার দেখুন এখানে প্রায় 10-15টি টমেটো গাছ রয়েছে, 10-15টি গাছ রয়েছে যে এখানে আমার পুরো দেখানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি একটু পরিমাণে কম করেছি, তার কারণ আমার এবার জায়গার অভাব, ছাদের মধ্যে জায়গার পরিমাণ কম থাকার জন্য। আর আমি করেছি যেটা, সেটা হচ্ছে প্রতিটি গাছের পাশে, যেমন এই লেবু গাছের পাশে আমার এখানে জায়গা রয়েছিল, সেগুলোতে কিন্তু টমেটো আমি বসিয়ে দিয়েছিলাম, টমেটো এবং পালক। দেখতে পাচ্ছেন এখানে পালক শাক হয়েছে আর এখানে টমেটো রয়েছে। আর আরও কিছু গাছ রয়েছে যেগুলো আমি দেখাবো। আর এই যে শীতের আপনার যে ফসলের মধ্যে রয়েছে বেগুন, দেখতে পাচ্ছেন এখানে আমার জলের ড্রামগুলো যে মাথার অংশ দিয়ে আমি পিটুনিয়ার টাওয়ার বানিয়েছি, আর নিচের অংশটা এইভাবে আমি বেগুন চাষ করেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুন্দর বেগুন ফুলেছে আমার ছাদ বাগানে, আরও ফল আসছে। এই যে দেখুন এদিকে ফুল আসছে পুরো গাছে। এইখানে আরও কিছু গাছ আমি পরে বসিয়েছি, এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো সুন্দরভাবে বেগুন গাছগুলি হয়েছে। তো আপনার ছাদ বাগানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি সুন্দরভাবে সাজান, আর এইভাবে ফলের চাষ করুন, সবজি চাষ করুন। আপনার প্রয়োজনীয় চাহিদা কিন্তু এই শীতকালে মেটানো সম্ভব কিন্তু এইভাবে। তো আপনার এই যে অল্প মাটিতে, যে মাটি অল্প আছে, এই অল্প মাটিতে কিন্তু এই টমেটো বা বেগুন চাষ করা সম্ভব হবে। তাছাড়া আমার দেখতে পাচ্ছেন এখানে আপেল গাছ, আপেল গাছের গোড়াতে আমি কিন্তু এভাবে পালক ছড়িয়ে দিয়েছিলাম এবং ধনিয়া। দেখতে পাচ্ছেন এখানেও কিছু পালক গাছ রয়েছে, এই যে পালক শাকের গাছ। তো এখানেও কিন্তু রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আরও এখানে ধনিয়া রয়েছে। কিন্তু এভাবে আমি গাছের সাইডের অংশটুকু কিন্তু বাদ দিইনি, আমি সেই জায়গাগুলোকে ব্যবহার করেছি। এদিকে আমি দেখাচ্ছি শীতের আরও রয়েছে বেগুন গাছ, আমি পরে আবার নতুন করে চারা করে বসালাম। হ্যাঁ, তো এইভাবে আপনি কিন্তু আপনার ছাদ বাগানে শীতের সবজি করতে পারেন। তো বন্ধুরাকে আমি বারবার বলবো যে আপনারা কিন্তু অল্প মাটিতে, দেখতে পাচ্ছেন অল্প মাটিতে আমি কিন্তু আবার নতুনভাবে বেগুন গাছ বসিয়েছি, এর আগেও আমার বসানো আছে আরও। তো সেগুলিকে আমি ভালো রেজাল্ট পেয়েছি, তাই আবার আমি কিন্তু আমার ছাদ বাগানে বসাচ্ছি। তো এখানে কিছু নতুন লঙ্কার চারা বসানো হয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমি নিজেই লঙ্কার চারা বাড়িতে তৈরি করে তারপরে বসিয়েছি। এখানে আরও লঙ্কার গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন আমার গাছে লঙ্কা। তো গাছে প্রচুর লঙ্কা ফুলে রয়েছে, আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে কীরকম লঙ্কা হয়েছে আমার ছাদ বাগানে। তো শীতকালে আপনি চাইলে কিন্তু আপনার যে অবশিষ্ট অংশ, অর্থাৎ টবের যে পাশের অংশগুলো দেখতে পাচ্ছেন, এখানে আরও পালক আমার নতুনভাবে ফেলেছি। আরও যে যতগুলো লেবু গাছ বা যে সমস্ত গাছের টবের বাকি অংশ রয়েছে, সেটিতে আমরা এইভাবে ব্যবহার করছি। তো আপনি চাইলে অল্প জায়গাতে, যেমন কপি, বাঁধাকপি বা টমেটো, বেগুন, এই সমস্ত পালক শাক, এগুলো কিন্তু আপনি আপনার ছাদ বাগানে চাষ করতে পারেন। তো আমার ছাদ বাগানে আমি এভাবে পুরো বেগুন গাছ করেছি, এবং বেগুন গাছে কত হেলদি, আপনি পাতা বা চেহারা দেখলেই বুঝতে পারবেন গাছের যে কত সুন্দর হেলদি হয়েছে অল্প মাটিতেই। তো আপনি কিন্তু এইভাবে আপনার ছাদ বাগানে কিন্তু আপনি চাষ করা সম্ভব। আমার এর আগেও অনেক ভিডিও রয়েছে এই টমেটো বা এর সম্বন্ধে। তো এখানে আমার গাছে কিন্তু অলরেডি বেগুন ফুলে রয়েছে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।